হাজার জাতের কোটা। আমরা নাকি কোথায় জান্নাতের টিকিট বিক্রি করেছি। আচ্ছা, আপনারা কেউ কি জান্নাতের কোনো টিকিট বিক্রি করেছেন? আপনাদের কাছে কি কেউ কোনো জান্নাতের টিকিট বিক্রি করেছে? আপনারাও বিক্রি করেন নাই, আপনাদের কাছেও বিক্রি করেন। জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে? যারা ইলেকশন করতে গিয়ে বলেছে এই মার্কায় ভোট দিলে আপনারা জান্নাত পাবেন। সেই ভিডিওগুলা কি হারিয়ে গেছে? হারিয়ে যায় না। কারা বিক্রি করেছে? বলেছে অমুক নেতার নাম ডেইলি 100 বার নিলে আপনি জান্নাতে যাবেন। তারা আরেক ধাপ অগ্রসর হয়ে বলেছে আমাদের অমুক নেতার নাম নেওয়ার আগে উজু করা লাগবে। এই কথাগুলি কি আমাদের নেতারা কেউ বলেছেন? কর্মীরা কেউ বলেছেন? আপনারা কেউ বলেছেন? কেউ বলে নাই। তাহলে বিষয়টা কি? বিষয় হলো চুরের মার বড় গলা। এক চুরের কাহিনী শুনেছিলাম, গরু চুর। সে গরু চুরি করে নিয়ে আসে। মালিক ধনী না, গরিব মানুষ। খবর পাইছে অমুক জায়গায় তার গরু দুটো আছে। আর সে আইসা শুনছে যে ওই চুরের একজন বৃদ্ধ মা আছে। সে বাড়িতে গিয়ে মায়ের পায়ে ধরছে, ধরে বলে মা, আমি একজন গরিব মানুষ, আমার 3টে সন্তান, 5 জনের পরিবার। আমি বর্গা চাষ করে মানুষের জমিতে যা একটু পাই তাই দিয়ে চলি। আপনি আমার মায়ের মতো, আমারে একটু মায়া করেন, দয়া করেন। কই কি দয়া করব, কি মায়া করব? কই যে আপনার ছেলে আমার 2টা গরু নিয়ে এসেছে, আমি ধার দেনা করে কিছু টাকা নিয়ে এসেছি, একটু এইগুলা রেখে আমার 2টা গরু দিয়ে দেন। কই বেটা, তোমার মাঝে কিন্তু বিচার ইনসাফ নাই। কই মা, আমি কি বেইনসাফি করলাম? কই যে আচ্ছা বলো, আজকে তুমি কত টাকা নিয়ে এসেছো? তো সে সামান্য একটু টাকার কথা বলছে। তো জিজ্ঞেস করতেছে আমার ছেলেটা যদি ওখানে হাতে নাতে ধরা খাইতো তাইলে তাকে কি 2-1টা কম দিতাম? তখন তো লাথি ঘুষি দিতে দিতে মেরেই ফেলতাম। সে তো ভাগ্য বলে চলে আসছে, এখন 16 আনা পাওনা দিয়ে তার কাছ থেকে নিতে হবে, 1 টাকাও কম দিলে মানব না। এরই বলে চুরের মার বড় গলা।